সন্তানের তৃতীয় নাম্বার হক হলো সন্তানের বয়স যখন 5 বছর পার হবে ওই সন্তানকে ন্যায় নিষ্ঠাবান দিনদারি বানানোর চেষ্টা করা, সন্তানকে কোরআন শিক্ষা দেওয়া, সন্তানকে দিন শিক্ষা দেওয়া। এ বাবা, আমি আপনাদেরকে বলি না সন্তানকে আপনি পুরা আলেম বানাই দিবেন, সন্তানকে আপনি মুহাদ্দিস বানাবেন, মৌলানা বানাবেন, মুফতি বানাবেন, এটা আমি আপনাদের কাছে পেশ করছি না। তবে জানিয়ে যাই, সর্বপ্রথম সন্তানের সিনার ভিতরে কোরআন ঢুকে দেন, সর্বপ্রথম সন্তানের সিনায় আল্লাহর নবীর হাদিস কেনে ঢুকে দেন। যখন একটা সন্তানের মুখের মধ্যে আমার আল্লাহর কোরআন থাকবে, এই সন্তানের সিনার মধ্যে যখন বিশ্ব নবীর হাদিস থাকবে, কোরআন সুন্নাহওয়ালা একটা সন্তান কোনোদিন তার পিতামাতার সাথে নাফরমানি করবে না, খারাপ ব্যবহার করবে না। কারণ এই কোরআনের এই ক্ষমতা আমার মাওলাই দিয়েছে। কোরআন সন্তানদের সিনার ভিতরে ওয়াশ কইরা সুন্দর করে দেয় আর পিতা মাতার খেদমত করতে বাধ্য করে দেয়, ঠিক কিনা? এ বাবা, আল্লাহ তাআলা আমিও তো একজন সন্তান, আপনাকেও যেমন আল্লাহ তাআলা রক্ত মাংস দিয়ে বানাইছে, আমাদেরকেও তো ওইভাবে আল্লাহ বানাইছে। আমাদেরও রাগ আছে, আপনাদেরও রাগ আছে, কিন্তু আমরা যখন আমাদের মাথার মধ্যে রাগ আসে, পিতা মাতার সাথে খারাপ ব্যবহার করতে মনে চায়, তখন তাকিয়ে দেখি আমার আল্লাহ কোরআনের মধ্যে বলেছে, হে সন্তান, যদি তোর বাবা আমার সাথে নাফরমানি করো, বাবা মার যদি কষ্ট দাও, তাহলে দুনিয়াতে বেঈমান হয়ে মরবে আর পরকালে তোর জন্য চিরস্থায়ী জাহান্নাম। এভাবে যখন আল্লাহর নবী বিশ্ব নবীর হাদিস কারা মনে পড়ে যায়, আল্লাহর নবী বিশ্ব নবী বলছেন, পিতা মাতার খেদমত করে যারা সন্তুষ্ট করতে পারবে, আল্লাহ তাআলা দুনিয়াতে থাকতেই তাকে জান্নাত দিয়ে দিবে। সুবহানাল্লাহ। এই বাবা, দুনিয়ার অনেক মানুষ বুঝে না, মনে করলে কোরআন সুন্নাহ যদি শিখাই তাহলে মনে হয় এই কারণে খরাত করে খাবে, এই শিক্ষার কারণে মনে হয় দুনিয়ায় কোনো দাম থাকবে না। বর্তমান সরকারও এই কথা স্বীকার করেছে, কোরআন সুন্নাহ সরকারের বহুত মন্ত্রীরা পর্যন্ত এই কথা বলেছে, মাদ্রাসা শিক্ষার মাধ্যমে একজন সুন্দর মানব গঠিত হয়। এ বাবা, কয়েক বছর আগের ঘটনা আমি আপনাদের সামনে পেশ করি। এই যে ওই ঐশী মারা গেল চট্টগ্রামে, তার বাড়ি, ঐশী তার পিতা মাতাকে স্বহস্তে খুন করলো। বলেন না, তার পিতা মাতা তার জন্য দুনিয়ায় কত টাকা খরচ করেছে? 1 লাখ 2 লাখ টাকা সন্তানের মাসের হাত খরচ দিয়েছে, এত টাকা তাকে ব্যয় করেছে তার দুনিয়াবী শিক্ষায় শিক্ষিত করার জন্য, একটা মেয়েকে শিক্ষিত করার জন্য দুনিয়াবী লাইনে কত টাকা খরচ করেছে। খরচ করার পরেও কিন্তু ওই শিক্ষা যেহেতু তার মধ্যে রয়েছে, কিন্তু নাই তার মধ্যে কোরআনের শিক্ষা, নাই তার মধ্যে বিশ্ব নবীর হাদিসের শিক্ষা। ওই শিক্ষা না থাকার কারণে ঐশী তার মা বাবাকে চিনে নাই। যেই মা বাবা তার জন্ম দিছে, যেই মা বাবার উসিলায় এই দুনিয়ার মুখ সে দেখছে, যেই মা বাবা বছরের পর বছর তার জন্য কষ্ট করছে, ওই মা বাবার প্রতি তার কোনো জ্ঞান বুদ্ধি হয় নাই। নিজের হাতে পিতা মাতাকে হত্যা করে জেলের মধ্যে রয়েছে। সরকার এবার পদক্ষেপ নিল, এই একটা নাবালক মেয়েকে কিভাবে আবার সুন্দর পথে আনা যায়, কিভাবে তাকে ভালো বানানো যায়। পত্রিকার মধ্যে এসেছে ঐশীকে ভালো বানানোর জন্য সরকার জেলখানার মধ্যে তার কোরআন পড়ার ব্যবস্থা করেছে। সুবহানাল্লাহ বলে, কারণ এই কোরআন এমন এক কালাম, এটা যদি মানুষ না বুঝেও তেলাওয়াত করে, আল্লাহ তার মধ্যে এমন মায়া দিয়ে দেয়, আল্লাহ তার মধ্যে এমন একটা বুঝ দিয়ে দেয়। এ বাবা, যারা হাফেজে কোরআন হয়, শুধু হাফেজ, কোন হাফেজ সাহেব কি পিতামাতার সাথে খারাপ ব্যবহার করে?
করে না। তার কারণ হাফেজে কোরআন তো এখনো কোরআনের অর্থ বলতে পারে না, এখনো কোরআনের তাফসির পড়ে নাই, অর্থ পড়ে নাই, ব্যাখ্যা বিশ্লেষণ জানে না। তারপরেও কিন্তু সে পিতা মাতার সাথে খারাপ ব্যবহার করে না। সে শুধুমাত্র তেলাওয়াত জানেন, তারপরেও কোরআন সে শেখার কারণে, তার সিনার মধ্যে কোরআন ঢোকার কারণে, কোরআন তার ভিতরে থাকার কারণে ওই সন্তানটা সারাটা জীবন তার পিতা মাতার খেদমত করে যায়।